আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা পড়ব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল এই তিনটা বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব এবং শিখবো ইনশাআল্লাহ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকবেন এবং শুনবেন। তো প্রথমে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আজকের পড়া শুরু করছি। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার নিয়ম হলো প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্টের পর ওয়াজ ওয়ার দুইটার একটা, তারপর হলো মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়ার। তো সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার অথবা পাস্ট পারসন সিঙ্গুলার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়াজ বসে। দুইটার ক্ষেত্রে ওয়াজ বসবে। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার অথবা সাবজেক্টটা পাস্ট পারসন সিঙ্গুলার হলে সাবজেক্টের পর ওয়াজ হবে, বাকি সব জায়গায় ওয়ার বসবে। তারপর মেন ভার্বের সাথে আইএনজি, আমরা এখানে খেয়াল করি। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো অর্থ হলো চলমান অতীতকাল, অর্থাৎ অতীতকালের কোনো একটা কাজ চলতেছে বুঝায়, চলমান বুঝাই। যেমন আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজেন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম। ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম। হোয়াট ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। তো এখানে সাবজেক্টটা যেহেতু পাস্ট পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে সাবজেক্টের উপর ওয়াজ ব্যবহার হয়েছে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ইউ আর ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ান্ট ইটিং, তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। ওয়ান্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। হোয়াট ওয়ান্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজেন্ট ইটিং, সে খাচ্ছিল না। ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল। ওয়াজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল। হোয়াট ওয়াজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল। এখানে সাবজেক্ট হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এগুলোর মধ্যে ওয়াজ ব্যবহৃত হচ্ছে। রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল। রাশেদ ওয়াজেন্ট ইটিং, রাশেদ খাচ্ছিল না। ওয়াজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল। ওয়াজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল। হোয়াট ওয়াজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল না। উই ওয়ার ইটিং, আমরা খাচ্ছিলাম। উই ওয়ান্ট ইটিং, আমরা খাচ্ছিলাম না। ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম। ওয়ান্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম। হোয়াট ওয়ান্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না। তারপরে ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ান্ট ইটিং, তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। ওয়ান্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। হোয়াট ওয়ান্ট উই ইটিং, তুমি কি খাচ্ছিলে না। দে ওয়ার ইটিং, তারা। দে ওয়ার ইটিং, তারা খাচ্ছিল। দে ওয়ান্ট ইটিং, তারা খাচ্ছিল না। ওয়ার দে ইটিং, তারা কি খাচ্ছিল। ওয়ান্ট দে ইটিং, তারা কি খাচ্ছিল না। হোয়াট ওয়ার দে ইটিং, তারা কি খাচ্ছিল। হোয়াট ওয়ান্ট দে ইটিং, তারা কি খাচ্ছিল না। রাশেদ অ্যান্ড খালেদ ওয়ার ইটিং, রাশেদ ও খালেদ খাচ্ছিল। রাশেদ অ্যান্ড খালেদ ওয়ান্ট ইটিং, রাশেদ ও খালেদ খাচ্ছিল না। ওয়ার রাশেদ অ্যান্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছিল। ওয়ান্ট রাশেদ অ্যান্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছিল না। হোয়াট ওয়ার রাশেদ অ্যান্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছিল। হোয়াট ওয়ান্ট রাশেদ অ্যান্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছিল না। তো ওয়াজ নট আর ওয়ার নট দুইটার কন্ট্রাকশন রূপ হলো ওয়াজেন্ট, ওয়ান্ট। তারপরে এখানে খেয়াল করি আমরা এখন যেগুলো পড়েছি, এখানে কিছু বাক্য আসবে। একটা বাক্য দিয়ে আপনারা 6টা করে বাক্য তৈরি করবেন। হো, কে বা কারা, সিঙ্গুলার। তো এই প্যাটার্নের মধ্যে যেগুলো আছে সবগুলো প্রত্যেকটা সাবজেক্ট হলো সিঙ্গুলার। হি ওয়াজ ইটিং, হো ওয়াজ ইটিং, কে খাচ্ছিল। কে খাচ্ছিল। তো এখান থেকে 5 নম্বর যে বাক্যটা দেখা যাচ্ছে সেটা দেয়া, দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ ইটিং, এই মাদ্রাসার শিক্ষক খাচ্ছিল। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজেন্ট ইটিং, এভাবে শেষ পর্যন্ত। উম, মাহফুজুর রহমান, আপনি বলুন। তারপর মাহমুদুল হাসান, মোহাম্মদ আল আমিন। জি স্যার। জি বলুন। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ ইটিং, এটা দিয়ে 6টা বাক্য তৈরি করুন।
দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ টিচিং। এই মাদ্রাসার শিক্ষক খাচ্ছিল। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজন্ট টিচিং। এই মাদ্রাসার শিক্ষক খাচ্ছিল না। ওয়াজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসার শিক্ষক খাচ্ছিল। ওয়াজন্ট দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসার শিক্ষক খাচ্ছিল না। হোয়াট ওয়াজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসার শিক্ষক কি খাচ্ছিল? হোয়াট ওয়াজন্ট দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসার শিক্ষক কি খাচ্ছিল না। দ্য টিচার অফ দি মাদ্রাসা ওয়াজ ইটিং। মাদ্রাসা শিক্ষক খাচ্ছিল। দ্য টিচার অফ দি মাদ্রাসা ওয়াজন্ট ইটিং। অফ দা মাদ্রাসা, দা দা। মাদ্রাসা অফ দা মাদ্রাসা ওয়াজন্ট ইটিং। মাদ্রাসা শিক্ষক খাচ্ছিল না। ওয়াজ দ্য টিচার অফ দা মাদ্রাসা ইটিং। মাদ্রাসা শিক্ষক খাচ্ছিল। ওয়াজন্ট দ্য টিচার অফ দা মাদ্রাসা ইটিং। মাদ্রাসা শিক্ষক কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ দ্য টিচার অফ দা মাদ্রাসা ইটিং। মাদ্রাসা শিক্ষক কি খাচ্ছিল। হোয়াট ওয়াজন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং। মাদ্রাসা শিক্ষক কি খাচ্ছিল না। রাশেদ ফ্রেন্ড ওয়াজ ইটিং। রাশেদের বন্ধু খাচ্ছিল। রাশেদ ফ্রেন্ড ওয়াজন্ট ইটিং। রাশেদের বন্ধু খাচ্ছিল না। ওয়াজ রাশেদ ফ্রেন্ড ইটিং। রাশেদের বন্ধু কি খাচ্ছিল। ওয়াজন্ট রাশেদ ফ্রেন্ড ইটিং। রাশেদের বন্ধু খাচ্ছিল না। হোয়াট ওয়াজ রাশেদ ফ্রেন্ড ইটিং। রাশেদের বন্ধু কি খাচ্ছিল। হোয়াট ওয়াজন্ট রাশেদ ফ্রেন্ড ইটিং। রাশেদের বন্ধু কি খাচ্ছিল না। ইউর ফ্রেন্ড ওয়াজ ইটিং। তোমার বন্ধু খাচ্ছিল। ইউর ফ্রেন্ড ওয়াজন্ট ইটিং। তোমার বন্ধু কি খাচ্ছিল। হোয়াট ওয়াজ ইউর ফ্রেন্ড ইটিং। তোমার বন্ধু কি খাচ্ছিল। ওয়াজন্ট ইউর ফ্রেন্ড ইটিং। তোমার বন্ধু কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ ইউর ফ্রেন্ড ইটিং। তোমার বন্ধু কি খাচ্ছিল। হোয়াট ওয়াজন্ট ইউর ফ্রেন্ড ইটিং। তোমার বন্ধু খাচ্ছিল না। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাতেমা ওয়াজ পরে খেয়াল করুন এখানে, তো এই প্যাটার্নে যেগুলো আছে এগুলো সাবজেক্ট গুলো হলো, এখানে সবগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। প্রত্যেকটা এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার এখানে। ক্লাস তারপরে এখানে করতেছিলাম। তারপরে খেয়াল করুন এখানে হলো যে এই প্যাটার্নের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এই সাবজেক্ট গুলো আমরা আরে বাবা, মিউট করে রাখি, বাবা, সবাই mute করে। এই প্যাটার্নের মধ্যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো হলো সাবজেক্ট গুলো প্লোরাল, প্লোরাল। এখানে আবার সাবজেক্ট গুলো হলো থার্ড পারসন প্লোরাল। প্রত্যেকটা সাবজেক্ট হলো থার্ড পারসন প্লোরাল। তো এখান থেকে নূর হুসাইন আপনি বলুন, 5 নম্বর বাক্য দিয়ে বলুন। সালাম আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়ার ইটিং। এই মাদ্রাসা শিক্ষকরা খাচ্ছিল। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়ান্ট ইটিং। এই মাদ্রাসা শিক্ষকরা খাচ্ছিল না। ওয়াজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। ওয়ার এই ওয়ার মাদ্রাসা শিক্ষক কি সরি ওয়ার স্যার, ওয়ার দ্য টিচার, ওয়ার দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসা শিক্ষক কি খাচ্ছিল। ওয়ান্ট দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছিল না। হোয়াট ওয়ার দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছিল। ওয়ান্ট দ্য টিচার, হোয়াট ওয়ান্ট দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছিল না। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ওয়ার ইটিং। মাদ্রাসা শিক্ষকরা খাচ্ছিল। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওয়ান্ট ইটিং। মাদ্রাসা শিক্ষকরা খাচ্ছিল না। ওয়ার দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং। মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছিল। ওয়ান্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং। মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছিল না। হোয়াট ওয়ার দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ইটিং। মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছিল। হোয়াট ওয়ান্ট দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ইটিং। মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছিল না। রাশেদ ফ্যান্স ওয়ার ইটিং। রাশেদের বন্ধুরা খাচ্ছিল। রাশেদ ফ্যান্স ওয়ান্ট ইটিং। রাশেদের বন্ধুরা খাচ্ছিল না। ওয়ার রাশেদ ফ্যান্স ইটিং। রাশেদের বন্ধুরা কি খাচ্ছিল। ওয়ান্ট রাশেদ ফ্যান ইটিং। রাশেদের বন্ধুরা কি খাচ্ছিল না। হোয়াট ওয়ার রাশেদ ফ্যান্স ইটিং। রাশেদের বন্ধুরা কি খাচ্ছিল। হোয়াট ওয়ান্ট রাশেদ ফ্যান্স ইটিং। রাশেদের বন্ধুরা কি খাচ্ছিল। থ্যাংক ইউ। তারপর খেয়াল করুন নিচে এখানে, তোমার বন্ধু। হ্যাঁ তারপর নিচে খেয়াল করুন এখানে, হ্যাঁ আমরা এই দুইটা প্যাটার্নে দেখতে পেরেছি যে এখানে সাবজেক্ট গুলো হলো প্রথম উপরে যে প্যাটার্ন গুলো আছে, এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার
আর এই দ্বিতীয় প্যাটার্নে যেগুলো আছে সেগুলো হলো থার্ড পারসন প্লুরাল। তারপরে এখানে এক পাশে থার্ড পারসন সিঙ্গুলার, আরেক পাশে থার্ড পারসন প্লুরাল। স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ওয়ার, এটা কি ওয়ান্ট উচ্চারণ হবে স্যার, না ওয়ারেন্ট হবে স্যার? উচ্চারণটা এটা হলো ওয়ান্ট হবে? ওয়ান্ট না, সরাসরি এমনি ওয়ারেন্ট। ওয়ারেন্ট। ওয়ারেন্ট ওয়ারেন্ট। হবে স্যার। হ্যাঁ, আরটা আরটা হালকা ভাবে উচ্চারণ হবে। ওয়ারেন্ট। 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 জি স্যার, জি। ওয়ারেন্টও না আর ওয়ান্টও না, ওয়ারেন্ট। ওয়ারেন্ট। জি। তারপর এখানে খেয়াল করুন তো, আমরা উপরে যেগুলো দেখেছি যে এখানে সাবজেক্টের মধ্যে পরিবর্তন এনেছে। হি দিয়া, রাশেদ দিয়া, ফাতেমা দিয়া, ইউর ফ্রেন্ড, রাশেদ ফ্রেন্ড, দা টিচার অফ দ্য মাদ্রাসা, দা টিচার অফ দিস মাদ্রাসা। কিন্তু এগুলোর মধ্যে একটার মধ্যে অবজেক্ট বা মাফুলে বিহি একটা তো নেই এখানে। কিন্তু এখন আমরা নিচে এই প্যাটার্নে আমরা সাবজেক্ট গুলো সব সেম একই রকম থাকবে, কিন্তু আমরা যে পরিবর্তনগুলো সাবজেক্টের মধ্যে উপরে হয়েছিল এগুলো এখন অবজেক্টের মধ্যে, অবজেক্ট আমরা নিয়ে আসবো এবং ওই ধরনের পরিবর্তন এখানে আমরা করব। তো আমরা উদাহরণ দিলে আমরা বুঝে যাব। এখান থেকে একজনে বলুন, যারা বলেন নাই তাদের মধ্যে থেকে একজন বলুন এই বাক্যটা দিয়ে, এখান থেকে নিচ থেকে শুরু করুন। ওয়াজ, আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা। আমি এই মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন। আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষকের সাহায্য করেছিলাম। অফ দিস মাদ্রাসা, আই ওয়াজ হেল্পিং দ্য মাদ্রাসা অফ, বাংলা অর্থ সহ বলুন। আমি এই মাদ্রাসার শিক্ষকের সাহায্য করেছিলাম। আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা। স্যার ইয়াগুলো বলবো স্যার, সেন্টেন্সের মতো বলবো, পাঁচটা ইয়া। হ্যাঁ, জি জি, হ্যাঁ, পাঁচটা। আই ওয়াজেন্ট হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসা শিক্ষককে সাহায্য করেছিলাম না। ওয়াজ আই হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি কি এই মাদ্রাসা শিক্ষককে সাহায্য করেছিলাম? ওয়াজেন্ট আই হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসা শিক্ষককে সাহায্য করেছিলাম না, আমি কি এই মাদ্রাসা শিক্ষককে সাহায্য করেছিলাম না। হোয়াট ওয়াজ আই হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসা শিক্ষককে কি সাহায্য করেছিলাম? হোয়াট ওয়াজেন্ট আই হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসা শিক্ষককে কি সাহায্য করেছিলাম না। আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছিলাম, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছিলাম। আই ওয়াজেন্ট হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছিলাম না। ওয়াজ আই হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি কি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করেছিলাম? ওয়াজেন্ট আই হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি কি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করেছিলাম না। হোয়াট ওয়াজ আই হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসা শিক্ষককে কি সাহায্য করেছিলাম? হোয়াট ওয়াজেন্ট হেল্পিং হোয়াট ওয়াজেন্ট আই হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসা শিক্ষককে কি সাহায্য করেছিলাম না। আই ওয়াজ হেল্পিং রাশেদ ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করেছিলাম। আই ওয়াজেন্ট হেল্পিং রাশেদ ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করেছিলাম না। ওয়াজ আই হেল্পিং রাশেদ ব্রাদার্স, আমি কি রাশেদের ভাইকে সাহায্য করেছিলাম? ওয়াজেন্ট আই হেল্পিং রাশেদ ব্রাদার, আমি কি রাশেদের ভাইকে সাহায্য করেছিলাম না। হোয়াট ওয়াজ আই হেল্পিং রাশেদ ব্রাদার, আমি রাশেদের ভাইকে কি সাহায্য করেছিলাম? হোয়াট ওয়াজেন্ট আই হেল্পিং রাশেদ ব্রাদার, আমি রাশেদের ভাইকে কি সাহায্য করেছিলাম না। আই ওয়াজ হেল্পিং ইউর ব্রাদার। তারপরে খেয়াল করুন এখানে আমরা মোটামুটি এগুলো পড়েছি, তারপর নিচে খেয়াল করুন তো এখান থেকে একটা বিষয়, এই যে আমি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছিলাম, একটা পার্থক্য সবাই মনোযোগ দিয়ে খেয়াল করুন। একটা হলো সাহায্য করছিলাম, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতকালের কোনো একটা, অতীতকালে অতীতের কোনো একটা সময় আমি সাহায্য করছিলাম। সাহায্য করার কাজটা তখন আমার চলমান ছিল। এখন আমি যদি বলি সাহায্য করেছিলাম, একটা হলো করছিলাম আর একটা হলো করেছিলাম। তাহলে যদি বলেন করেছিলাম, সে সাহায্য করেছিল, তারা করেছিল, তুমি সাহায্য করেছিলে, আমি সাহায্য করেছিলাম, যে এরকম যদি হয়ে থাকে তাহলে এগুলো হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে, অর্থাৎ সাধারণ অতীতকালে। আমি সাহায্য করেছিলাম, তাহলে আই ওয়াজ হেল্পড, সরি ওয়াজ আসবে না এখানে, আই হেল্পড, আমি সাহায্য করেছিলাম, এখানে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। তো এই পার্থক্যটার প্রতি সবাই খেয়াল রাখবেন। আমরা যখন নিচে ট্রান্সলেশন টেস্ট করব তো ওখানে ওই রকম বাংলাগুলো পার্থক্য করে আসবে। সাহায্য করছিলাম আর একটা হলো সাহায্য করেছিলাম, এই দুইটা পার্থক্য খেয়াল রাখবেন, সামনে কাজে লাগবে ইনশাআল্লাহ। হি ওয়াজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য
করছিল। রাশেদ ওয়াজ হেল্পিং খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করছিল। এই বাক্যগুলো এরকম। তো এখান থেকে নিচের থেকে দু একটা বাক্য দিয়ে একজন বলুন, অন্য একজন বলুন যে দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছিল। একজন বলুন, যে কেউ একজন বলুন। মেহজাবিন ইসলাম। Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। দ্য টিচার The অফ দিস, teacher of this madrasa, the teacher of this madrasa was teaching the student of that madrasa. এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছিল। The teacher of this madrasa was not teaching the student of that madrasa. এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছিল না। The teacher Will ওয়াজ the দ্য টিচার teacher ওয়াজ দ্য of টিচার the will the teacher of this madrasa was teaching the student of that madrasa. এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে কি শেখাচ্ছিল? The will the teacher of this উইল কেন এখানে? madrasa was দ্য won't টিচার the অফ দিস মাদ্রাসা, teacher দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা। won't the এই teacher মাদ্রাসার of শিক্ষক this ওই মাদ্রাসার madrasa ছাত্রকে, হ্যাঁ দিকে খেয়াল করো, দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছিল। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজেন্ট টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছিল না। ওয়াজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষক কি ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছিল? wasn't the teacher of this madrasa teaching the student of that madrasa। এই মাদ্রাসার শিক্ষক কি ওই মাদ্রাসার ছাত্রকে শিখাচ্ছিল না? what was the teacher of this madrasa teaching the student of that madrasa। এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে কি শিখাচ্ছিল? তারপর what wasn't the teacher of this madrasa teaching the student of that madrasa। এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে কি শিখাচ্ছিলেন? এভাবে। তারপর উপরেরটা দিয়ে বলো, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওয়াজ টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছিল। অন্য একজন বলুন। The teacher of the madrasa was teaching the student of the madrasa. The teacher of the madrasa wasn't teaching the student of the madrasa. বাংলা অর্থ সহ বলুন, বাংলা অর্থ সহ বলুন। তারপর হচ্ছে was the teacher of the madrasa the student of the madrasa। এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রীকে কি শেখাচ্ছিল? Wasn't the teacher of the madrasa teaching the teacher of the student of the madrasa। এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রীদেরকে কি শেখাচ্ছিল না? What was the teacher of the madrasa teaching the student of the madrasa। মাদ্রাসা শিক্ষকরা ওই মাদ্রাসার ছাত্রকে কি শেখাচ্ছিল? হ্যাঁ এখানে ওই নাই, আচ্ছা বলুন তারপর। না, হ্যাঁ জি স্যার, শিক্ষক ছাত্রদেরকে কি শেখাচ্ছিল? What was the the teacher? teacher What was wasn't the teacher? wasn't the teacher of the madrasa teaching the student of the madrasa। মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রদেরকে কি শেখাচ্ছিল না? থ্যাংক ইউ। তারপর নিচে খেয়াল করি আমরা। তো এখানে কিছু ওয়াজ ওয়ার দিয়ে
কিছু প্রশ্ন এবং তার আনসার ইয়াস বা নো দিয়ে তার আনসার কিছু নমুনা এখানে পেশ করা হয়েছে। ওয়ার ইউ ইটিং, তুমি তুমি কি খাচ্ছিলে? ইয়েস আই ওয়াজ ইটিং, আমি স্ক্রিনটা খাচ্ছিলাম। একটু উপরে তুলুন, দেখা যাচ্ছে না। জি, স্ক্রিনটা একটু উপরে তুলুন, দেখা যাচ্ছে না। বুঝতে পারি না স্ক্রিন। স্যার, দেখা যাচ্ছে না। কম্পিউটারের ইয়াটা আপনি একটু উপরে তুলুন, ল্যাপটপ যে আপনি ইয়েতে যেটা আমরা শেষে বাকি এখন নিচে যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে নিজেরা পড়ে নিব। যে এখানে একটার মধ্যে ওই সবগুলো এভাবেই। তো আমরা নিজেরা এখানে যে বাকি বাক্যগুলো আছে সেগুলো দিয়ে আমরা নিজেরা প্র্যাকটিস করে নিব এভাবে। এই যে এখানে যে বাক্যগুলো আছে আমরা প্র্যাকটিস করে নিব, তারপর আমরা নিচে এখানে এখন পড়ি। একই রকম এখানে শুধু এই বাক্যগুলো এখানে এনেছেন যে প্র্যাকটিস করার জন্য। আমরা এগুলো পরবর্তীতে বাসায় প্র্যাকটিস করব, এগুলো হোমওয়ার্ক থাকবে। ওয়ার ইউ ইটিং, তুমি তুমি কি খাচ্ছিলে? ইয়েস আই ওয়াজ ইটিং, হ্যাঁ আমি খাচ্ছিলাম। ওয়ার ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করছিলে? নো আই ওয়াজন্ট ড্রিঙ্কিং, না আমি পান করছিলাম না। ওয়ার ইউ রিডিং, তুমি কি পড়ছিলে? ইয়েস আই ওয়াজ রিডিং, হ্যাঁ আমি পড়ছিলাম। ওয়ার ইউ রাইটিং, তুমি কি লিখছিলে? নো আই ওয়াজন্ট রাইটিং, না আমি লিখছিলাম না। ওয়ার ইউ বাইং, তুমি কি ক্রয় করছিলে? ইয়েস আই ওয়াজ বাইং, হ্যাঁ আমি ক্রয় করছিলাম। ওয়ার ইউ সেলিং, তুমি কি বিক্রি করছিলে? ইয়েস আই ওয়াজ নো আই ওয়াজন্ট সেলিং, না আমি বিক্রি করছিলাম না। ওয়ার ইউ লার্নিং, তুমি কি শিখছিলে? ইয়েস আই ওয়াজ লার্নিং, হ্যাঁ আমি শিখছিলাম। ওয়ার ইউ টিচিং, তুমি কি শিক্ষা দিচ্ছিলে বা শেখাচ্ছিলে? নো আই ওয়াজন্ট টিচিং, না আমি শেখাচ্ছিলাম না। ওয়ার ইউ ওয়াকিং, তুমি কি হাঁটছিলে? ইয়েস আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছিলাম। ওয়ার ইউ রানিং, তুমি কি দৌড়াচ্ছিলে? নো আই ওয়াজন্ট রানিং, না আমি দৌড়াচ্ছিলাম না। ওয়ার ইউ স্টাডিং, তুমি কি অধ্যয়ন করছিলে? ইয়েস আই ওয়াজ স্টাডিং, হ্যাঁ আমি অধ্যয়ন করছিলাম। ওয়ার ইউ প্লেইং, তুমি কি খেলছিলে? নো আই ওয়াজন্ট প্লেইং, না আমি খেলছিলাম না। স্যার, জি, স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে খাচ্ছিলে আর খাচ্ছিলাম দুইটা কি চলমান স্যার? খাচ্ছিল, মানে খাচ্ছিলে আর খাচ্ছিলাম, মানে খেলছিলে বা খেলছিলাম, দুইটাই কি চলমান, মানে এর মধ্যে পড়ে, চলমানের মধ্যে পড়ে? এই দুইটা ওয়ার্ড আবার বলুন। একটা হলো খাচ্ছিল বা খাচ্ছিলাম, আর একটা যেমন এখানে আছে ওয়ার ইউ প্লেইং, তুমি কি খেলছিলে, হ্যাঁ তুমি আর হ্যাঁ প্লেইং আমি খেলছিলাম। হ্যাঁ এটা কি চলমান, চলমান শব্দ কিনা স্যার, না অতীত বা না, বর্তমান এরকম? হ্যাঁ দুটোটাই। খেলছিলে তুমি, আমি খেলছিলে, আর হলো খেলছিলাম, দুটোটা হলো চলমান, অতীতকালের চলমান। জি স্যার, জি। সে খেলছিল, তুমি খেলছিলে, আমি খেলছিলাম, এগুলো সব চলমান, আর এগুলো অতীতকালের ছিল। ওকে, তারপর ওয়ার ইউ ইটিং, এই পৃষ্ঠাগুলো, যে এই পৃষ্ঠার মধ্যে যে পড়াগুলো আছে আমরা এখানে যেগুলো পড়েছি সেম, এখানে শুধু অবজেক্ট বা মাফুল বি এখানে অতিরিক্ত যুক্ত করা হয়েছে। ওয়ার ইউ ইটিং আ ডেট, তুমি কি একটি খেজুর খাচ্ছিলে? ইয়েস আই ওয়াজ ইটিং আ ডেট, হ্যাঁ আমি একটি খেজুর খাচ্ছিলাম। ওয়ার ইউ ইটিং আ বার্গার, তুমি কি একটি বার্গার খাচ্ছিলে? নো আই ওয়াজন্ট ইটিং আ বার্গার, না আমি একটি বার্গার খাচ্ছিলাম না। তো সে খাচ্ছিল, সে 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 খাচ্ছিল, তারা খাচ্ছিল, তুমি খাচ্ছিল, খাচ্ছিলে, খাচ্ছিলাম। তো পড়ছিল, পড়ছিলে, পড়ছিলাম, এগুলো সব চলমান অতীতকাল, অর্থাৎ অতীতকালের চলমান কোন একটা কাজকে বোঝাচ্ছে। আরেকটা হলো পড়ছে, পড়ছে, পড়তেছে, পড়ছে বা পড়তেছে, এটা হলো বর্তমান, চলমান বর্তমান কাল, চলমান বর্তমান কাল। একটা হলো চলমান অতীতকাল, পড়ছিল, পড়ছিলে, পড়ছিলাম। হ্যাঁ, আরেকটা হলো পড়েছিল, পড়েছিল, পড়েছিলে, পড়েছিলাম, পরে রে, পরে পড়েছিল, পড়েছিলাম, পড়েছিল, পড়েছিলে, পড়েছিলাম। এটা হলো আবার পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাধারণ অতীতকাল যেটা। সে পড়েছিল, সে পড়েছি, তুমি পড়েছিলে, আমি পড়েছিলাম, এগুলো সাধারণ অতীতকাল। আর পড়ছিল, এটা হলো চলমান অতীতকাল, অর্থাৎ অতীতকালের চলমান কোন একটা কাজের উপর বোঝায়। আচ্ছা, এগুলো সব আগের মতোই, তো আপনারা এগুলো দেখে নেবেন। তারপরে এখানে তো আমরা উপরে যেগুলো পড়েছি এখানেও সেম এরকমই, আমি এখান থেকে না পড়ে প্রশ্ন করছি, আপনারা বলুন। নূর হোসেন, আপনি বলুন।
জি স্যার। হ্যাঁ, তুমি কোন ধরনের আম খাচ্ছিলে? হোয়াট কাইন্ড অফ ম্যাঙ্গো আর ইউ ইটিং? হুম। তুমি কাকে প্রশ্ন করছিলে? ওম ওম আর ইউ আস্কিং হবে স্যার? আস্কিং, হ্যাঁ আস্কিং। আস্কিং, জি স্যার। তারা কোন ধরনের ফল খাচ্ছিল না? What kind of bread? স্যার এখানে হোয়াট টাইপ আছে আর হোয়াট কাইন্ড স্যার কি দুইটাই একই শব্দ স্যার না হ্যাঁ, আলাদা আলাদা? হোয়াট কাইন্ড একই, হোয়াট কাইন্ড অফ আর হোয়াট টাইপ অফ? একই, হ্যাঁ সেম 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 অর্থ দেয়। স্যার তাহলে স্যার কাইন্ডলি একটু প্রশ্নটা আবার একটু হ্যাঁ, বলবেন স্যার? তারা কোন ধরনের ফল খাচ্ছিল না? তারা কোন ধরনের ফল খাচ্ছিল না? হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ড অফ ফ্রুট ফ্রুট ওয়ার ওয়ান্ট দে দে, ইটিং? হ্যাঁ ওয়ান্ট দে, ওয়ান্ট দে ইটিং, জি স্যার। হ্যাঁ। তারা কিভাবে দৌড়াচ্ছিল না? তারা কিভাবে দৌড়াচ্ছিল না? হাউ ওয়ান্ট দে রানিং? রানী, সে কোন পোশাকটি বিক্রি করছিল? সে কোন পোশাকটি বিক্রি করছিল? হ্যাঁ, উইচ ড্রেস, ওই যে এটার উপর জি এটাকে স্যার। ইয়ে করে বলেন আপনার এই বাক্যটাকে, উইচ ডেট ডেট Which ওয়ার he ফিলিং। by হুইচ হুইচ ডেজ হ্যাঁ, হুইচ ডেজ ওয়ার? he তার প্রশ্নটা he buying. সে কোন পোশাকটি বিক্রি করছিল না? সে কোন বিক্রি পোশাকটি, করছিল। হ্যাঁ বিক্রি জি, করছিল তাহলে হুইচ ডেজ ওয়ান্ট Bread হি সেল সেলিং উইচ উইচ ড্রেস ওয়াজেন্ট হি, ওয়ান্ট হ্যাঁ সেলিং? he সেলিং, হ্যাঁ। selling. হুম। Okay. তারপর আরেকজন বলুন। হ্যাঁ, তারা কিসের জন্য উপার্জন করছিল? যে কেউ একজন বলুন, তারা কিসের জন্য উপার্জন করছিল? আর্ন মানে What উপার্জন করা, were আর্ন, what were they earn for? আর্নিং, আর্নিং, Earning for আর্নিং, for হ্যাঁ। for তারা কিসের জন্য? কতক্ষণ পর পর, তারা কতক্ষণ পর পর দৌড়াচ্ছিল? They কতক্ষণ পর পর, how often how often they are running? কতক্ষণ পর পর দৌড়াচ্ছিল? হাউ অফেন ওয়ার Where they running? রানিং। তারা কতগুলো ফল বিক্রি করছিল? How many fruits were they buying? Selling. হ্যাঁ, তারা আর কিভাবে কাটছিল? তারা আর কিভাবে কাটছিল? How is were they cutting? হাউ, হাউ, হাউ এর পরে How is were হ্যাঁ, they হ্যাঁ, হাউ এলস ওয়ার দি cutting? কাটিং। থ্যাংক ইউ, Cutting. ওয়ার দি কাটিং, থ্যাংক ইউ। তারপরে খেয়াল করুন এখানে আমরা এখন জেরান্ড এর ব্যবহার দেখি। তো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, এটা বাক্যের সাবজেক্ট হিসেবে যদি ব্যবহৃত হয়,
তাহলে এটাকে আমরা বলবো জেরান্ড। অর্থাৎ মূলত ভার্ব, আমরা জানি সাধারণত ভার্বের মধ্যে তিন কালের কোনো এক কালের অর্থ থাকে, কিন্তু কিছু ভার্ব হলো ফাইনাইট আর কিছু হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব যেগুলো, এগুলো ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। তো এগুলোর মধ্যে তিন কালের কোনো এক কালেরও অর্থ থাকে না, বরং এগুলো বাক্যের মধ্যে নাউন হিসেবে ব্যবহার হয়, এগুলো ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। তো তো এই নন ফাইনাইট ভার্ব এখানে তিনটা প্রকার আছে, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। তো এগুলো নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এগুলোর মধ্যে তিন কালের কোনো এক কালেরও অর্থ থাকে না। আসুন আমরা এগুলো পড়ি এখন। তো জেরান্ড, তো এটা বাক্যের ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে, আইএনজি যুক্ত হয়ে বাক্যের মধ্যে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তা রানিং, রানিং মানে দৌড়ানো। তো আমরা জানি দৌড়ানো, রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। তার লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা, লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে খেয়াল করুন, লার্নিং ইংলিশ, এই যে এটা বাক্যের মধ্যে এটার স্থান হলো সাবজেক্টের জায়গায় সে আছে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর রাইটিং বাংলা, অর্থাৎ আমরা যারা জানি তারা এটাকে মুক্তাদা হিসেবে বলতে পারেন, মুক্তাদা। পরেরটা হলো খবর। রাইটিং বাংলা, বাংলা লেখা, রাইটিং বাংলা ইজ আ গুড স্কিল, বাংলা লেখা একটি ভালো দক্ষতা, গুড স্কিল ভালো দক্ষতা। তারপর ড্রাইভিং, ড্রাইভিং আ বাস ইজ মাই জব, তো বাস চালানো এটা আমার কাজ বা আমার জব, চাকরি। ওয়াচিং, ওয়াচিং টিভি ইজ আ ব্যাড হ্যাবিট, টিভি দেখা একটি খারাপ অভ্যাস, ওয়াচিং টিভি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। মেমোরাইজিং, মেমোরাইজিং দ্য হোলি কোরআন ইজ মাই ড্রিম, কোরআন মুখস্থ করা আমার স্বপ্ন, কোরআন মুখস্থ করা এটা আমার স্বপ্ন। ড্রাইভিং ফাস্ট, দ্রুত গাড়ি চালানো, তো ড্রাইভিং ফাস্ট ইজ ডেঞ্জারাস, ডেঞ্জারাস, তো দ্রুত গাড়ি চালানো এটা বিপজ্জনক। এখানে ড্রাইভিং ফাস্ট এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, মুক্তাদা হিসেবে। ইউজিং ক্যালকুলেটর, এখানে হয়তোবা কম্পিউটার এখানে ব্যবহার ছিল, দুটোটা ব্যবহার করার সমস্যা নেই। ইউজিং কম্পিউটার, টাইপে ভুল করেছে, এখানে কম্পিউটার ব্যবহার করা। ইউজিং, এখানে আবার ঠিক আছে, ইউজিং ক্যালকুলেটর উইল সেভ ইউর টাইম, ক্যালকুলেটর ব্যবহার করা তোমার সময় বাঁচাবে, অর্থাৎ ক্যালকুলেটরের ব্যবহার, এটা ব্যবহার তোমার সময়কে বাঁচাবে, সেভ করবে। এখানে ইউজিং আর ক্যালকুলেটর, ইউজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আর এটা জিরান্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। রিডিং বুকস, বই পড়া, তো রিডিং বুকস উইল ইমপ্রুভ ইউর নলেজ, বই পড়া আপনার জ্ঞানকে বৃদ্ধি করবে। এখানে রিডিং বুকস এখানে বাক্যে সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার হয়েছে। তো রিসাইটিং দ্য হোলি কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াত করা, রিসাইটিং দ্য হোলি কোরআন উইল গিভ ইউ মেন্টাল পিস, পবিত্র কোরআন তেলাওয়াত করা তোমাকে মানসিক প্রশান্তি দিবে। একটু মিনিট। আচ্ছা, আপনারা সবাই লিভ নিয়ে লিঙ্কে ক্লিক করে আবার যুক্ত হন।